হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমার মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে আমি এখানে তাদের মায়ের শ্রেষ্ঠ উপহার পায়েসটা রান্না করছি। পায়েসটা রান্না করছি কিন্তু এতে কিছু কিছু উপকরণ দিয়েছি। পায়েস খুব সাধারণ একটা রান্না, কিন্তু কিছু কিছু উপকরণ দিলে পায়েসের স্বাদ কিন্তু 4 গুণে বৃদ্ধি পায়। এটা আমি আগেও করেছি, এখনও করছি, কিন্তু এটা 1-2বার করার পর তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করছি। খুব ভালো লেগেছিলো পায়েসটা। তোমরা অবশ্যই আমার মেয়েকে অনেক আশীর্বাদ দিও। এই পায়েসটা করতে আমি 1 কিলো দুধ নিয়েছি, 250 গ্রামের মতো গোবিন্দভোগ চাল, 2-3 চামচ ঘি, আর কোনো এলাচ দিইনি। প্রথমে দুধটাকে একটু ফোটাতে দিয়ে দিলাম। আমি এখানে গোবিন্দভোগ চালটা যেটা নিয়ে এসছে সেটা একটু ভালো করে ধুয়ে একটু হালকা করে শুকিয়ে মিক্সারে 2 কাটা আমি ঘুরিয়েছি। এবার দুধটা গরম হয়ে গেলে 3-4টে তেজপাতা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। তেজপাতাটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, গন্ধটা সুন্দর বেরোবে, ভেতরে মিশবে। এরপরে আমি চালটা দিয়ে দিলাম। এবার চালটা দেওয়ার পরে চালটা আমি তখনও ধুতে পারো, পরেও একটু ধুতে পারো। এখানে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। 2 চামচ ঘি দিয়ে একটু ভালো করে পুরো চালটা দুধটা ভালোভাবে না নিলে নিচে বসে যাবে, অবশ্যই এটা খেয়াল রেখো। এভাবে খুব তাড়াতাড়ি পায়েসটা হয়ে যায় যদি গোবিন্দভোগ চালটা 1 থেকে 2 রাউন্ড মিক্সারে ঘুরিয়ে নেওয়া, একবারই ঘোরাবে 2 কাটা। এবার এখানে আমি কোনো চিনি ব্যবহার করিনি। এখানে 100 গ্রাম বাতাসা আর 25 গ্রাম মিচিরি। যদি 25 গ্রাম মিচিরি যদি কম থাকে তাহলে এখানে 4 চামচ গুঁড়ো দুধ মেশাতে পারো। কিন্তু ঘিটা দেবেই। ঘিটা যখন দেবে একদম প্রথমে ঘিটা আর তেজপাতাটা ভালোভাবে ফুটে যায় যাতে চালে। এখানে 25 গ্রাম থেকে 30 গ্রামের মতন আমি দিয়েছি কাজু বাদাম আর কিশমিশ সব মিলিয়ে। পায়েসটা যেহেতু গোবিন্দভোগ চালটা আমি মিক্সারে একবারই 2 কাটা ঘুরিয়ে নিয়েছিলাম, কিন্তু হালকা হালকা ভেঙে গেছিলো বা চালটা খুব তাড়াতাড়ি কিন্তু মিশে গেছিলো দুধের সাথে। এখানে আমি 1 চিমটে একটু হালকা নামানোর আগে 1 চিমটে নুন দিলাম। এটা অবশ্যই দেবে, পায়েসের স্বাদ কিন্তু খুবই বাড়িয়ে দেবে। একটু হালকা হলেও নুন দেবে, 1 চিমটে। এটা দিয়ে দেখো, পায়েসটা খুবই সুন্দর খেতে লাগবে এবং এই পায়েসটা খুবই ভালো হয়েছিল। যারা খেয়েছে তারা প্রশংসা করেছে। তোমরা কে এই রেসিপিটা এইভাবে জানো তারা অবশ্যই কমেন্টে লিখবে, যারা জানো না অবশ্যই এইভাবে করবে। একবার হলেও করে খাবে, বারবার করে খাবার ইচ্ছে হবে। খুবই সুন্দর হয়েছিল টেস্টটা, খুবই সুন্দর হয়েছিল, কারণ তেজপাতা আর ঘিটা দুধের সাথে একটু ফুটতে দেবে প্রথমে, তারপরে চালটা ওভাবে দেবে, নাহলে মিক্সারে না দিয়ে এমনিও দেবে। খুবই ভালো লাগে। হাতে সময় কম থাকলে মিক্সারে দিয়ে নেবে, তো কম সময় লাগবে যদি পায়েসটা, তখন তোমরা এইভাবে করতে পারো। কিন্তু ভালো হয়েছিল, গ্যাসটাও সাশ্রয় হবে। এভাবে পায়েস রান্না করে অবশ্যই ভালো লাগলে রেসিপিটা লাইক শেয়ার করবে। কমেন্টে অবশ্যই যারা নতুন করছো তারাও জানাবে। আমার মেয়েকে আবার বলছি, খুব আশীর্বাদ দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।